لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم हज़रत मीर मोहम्मद अहलारी मीर साहब रहमतुल्लाह अलैह মাদ্রাসায় বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজ প্রথম দিন আমাদের মাহফিলে সম্মানিত সভাপতি এবং সকল মুরব্বিবৃন্দ, বিশেষ করে আজকের বিশাল তাফসীরের বিষয়ে আলোচনা অসংখ্য অগণিত নবী প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক বৃদ্ধরা, যুবকেরা, নিষ্পাপ মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আমার পর্দানিশী মা বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাকে আপনাকে মানুষ বানিয়ে, যিনি আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা রয়েছে। অসংখ্য অনেক যে নবীকে আল্লাহ নিজের বন্ধু বানিয়েছেন। আমার আপনার নবী সাধারণ নবী কেমন নবী? শ্রেষ্ঠ নবী বলেন কেমন নবী? আমার আপনার নবী শ্রেষ্ঠ। এটাকে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে আমার আপনার নবী, আমার আপনার নবী এমন যে হওয়ার জন্য আদম নবী হাত তোলে আল্লাহ দরবারে দোয়া করতে, আল্লাহ আমি আদম নবীকে তোমার বন্ধুর উম্মত বানাও। যে উম্মতের জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করত, আল্লাহ আমি নূহ নবীকে তোমার আখির জমানার বন্ধুর উম্মত বানাইয়া এমন নবীর উম্মত আপনি হইলেন না বাবা। যেই নবীর উম্মত হওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কেমন নবী, যাকে বলা হয় খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। ওই ইব্রাহিম নবী কাকে বলা হয়? যেই নবী আগুনের মধ্যে ইব্রাহিম নবীর ছোঁয়ার কারণে আগুনটা জান্নাতের বাগান হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ এত সাপ, যে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারা বাইতুল মামুরের মোকাবিলার দায়িত্ব দিয়ে রেখেছেন। এবার ইব্রাহিম নবীকে প্রশ্ন করেন, ইব্রাহিম নবী আপনাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, আপনাকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছে, আপনাকে বাইতুল মামুর ফেরেশতাদের কাবা আপনারা এত সম্মান পাওয়ার পরে আপনি
আপনি কি চান, আপনার মর্যাদা কেমন? ইব্রাহিম নবী বলে, দুনিয়ার মানুষে শুনো, আমার এত মর্যাদা পাওয়ার পরেও আমি আসলে মর্যাদা নই। এই জন্য আমি ইব্রাহিম নবী চাইতেছি, আল্লাহ দরবারে দোয়া করে মাগো, আমি ইব্রাহিম নবী, এই নবীর দরকার নাই, এত সম্মানের দরকার নাই। আর ইব্রাহিম নবী শুধু একটা জিনিস চাই, আমাকে তোমার বন্ধুর মতো বানাইয়া দাও। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাওয়ার পরে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতো। আল্লাহর সাথে যিনি ডাইরেক্ট কথা বলে বাবা, তার সম্মানটা কি কম না বেশি? সেই মুসা আলাইহিস সালাম যে তার হাতের লাঠি বড় জমিনের মধ্যে ছেড়ে দিলে ওই লাঠি বিশাল বড় সাপ হয়ে যেত, আবার হাতটা ছোঁয়া লাগে সেটা লাঠি হয়ে যেত। মুসা আলাইহিস সালামের কত সম্মান! সেই মুসা নবীকে প্রশ্ন করেন, মুসা নবী আপনার মনে রাখা নাকি? মুসা নবী বলে, এরকম মনে মুহাম্মদী, আমি মুসা নবীর একটা মর্যাদা পাওয়ার পরে আমি খুশি হই। আমি আমাকে আখির জমানার নবীর উম্মত বানাও। সম্পর্কে কোরআনের কারিমের সূরা আলে ইমরানে আলোচনা করেছেন, বিভিন্ন সূরায় আলোচনা করেছেন যে ঈসা আলাইহিস সালাম যার বাবা নাই মা আছে, বাবার সৃষ্টি, তার বাপ নাই, শুধু মায়ের গর্ভে তিনি দুনিয়া এসেছেন, বাপ ছাড়া সৃষ্টি। ঈসা রূহুল্লাহ, সেই ঈসা রূহুল্লাহর কত সম্মান! ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদ ও আল্লাহ, আমি ঈসা রূহুল্লাহ, আমি নবী থাকতে চাই না, আল্লাহ আমার একটা আমার বন্ধু ঈসা রূহুল্লাহ একটা পথের উপরে দাঁড়াইয়া নামাজ আদায় করতো, আর সব সময় আসমানের দিকে তাকাইয়া চোখের পানি চাইয়া কাঁদতো। কেন তুমি কাঁদতেছ? কান্নার কারণটা কি? ঈসা রূহুল্লাহ বলে, মাবুদ তোমার শ্রেষ্ঠ নবীর উম্মত হতে আমার ইচ্ছা ছিল। আমার আল্লাহ বললেন, ঈসা রূহুল্লাহ যাওয়া হবে না, আপনার দোয়া কবুল করলাম। এই জন্য ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ জীবিত অবস্থায় চতুর্থ আসমানের মধ্যে নিয়ে গেলেন। ঈসা রূহুল্লাহ এখনো চিন্তা চতুর্থ আসমানে রয়েছে। ঈসা রূহুল্লাহ চতুর্থ আসমানে কিয়ামতের পূর্বে আমার আল্লাহ আবার ঈসা রূহুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠাইবেন। ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে এসে আমি আমার বন্ধু, আমার আল্লাহর বন্ধু, আমার নবীর উম্মতের দুনিয়ার জমিনে আসবেন। 40 বছর দুনিয়ার জমিনে থাকবে। নবীর এই আখির জমানার নবীর উম্মতের তিনি ইন্তেকাল করবেন, আর আমার নবীর রওজার পাশে তাকে দাফন করা হবে। আর সেই ঈসা রূহুল্লাহ কবরের জায়গা আমার নবীর রওজার পাশে রয়েছে। এমনকি কিয়ামত খালি থাকবে ঈসা রূহুল্লাহ আমার নবীর পাগল হয়, আমার এত সম্মান দিয়েছেন ঈসা রূহুল্লাহ। আমি আল্লাহ আপনাকে আমার বন্ধুর উম্মত বানাইয়া দুনিয়ায় পাঠাইব। আমার বন্ধুর প্রেমে পাগল যেহেতু হয়েছে, আমি আল্লাহ কবুল করলাম, আপনি ইন্তেকাল করার পরে আমার বন্ধুর সাথে আপনি ঘুমাইবেন। এই কারণে বাবা, নবীর যারা পাগল হয়, নবীর যারা জমানো হয়, নবীর জন্য যারা জীবন উৎসর্গ করে দেওয়া হয়, তাদের পক্ষে আমার নবী আছে কিনা? আওয়াজ বোঝা যায় নাই? যারা নবীর পাগল তাদের পক্ষে আমার নবী রয়েছে, মাথা করবে না। যারা নবীর পক্ষে নাই রে বাবা, যারা নবীর গুণ কীর্তন করে না, নবীর প্রশংসা শুনলে তাদের কষ্ট লাগে, আমার নবী
তাদের পক্ষে না বিপক্ষে? ঠিক কিনা? এই জন্য নবীর দেওয়ানা হন, নবীর পাগল যদি হইতে পারে দূরে করে দেখতেন আমার আপনার নবী আমার আপনার সামনে দূরে করে যেই সময় মৃত্যুবরণ করবেন ওই সময় মৃত্যুবরণ করার সময় আপনি বড় একা হয়ে যাবেন, একা হয়ে যাবেন, কেউই থাকবে না আপনার কাছে, কবরের মধ্যে যাবেন আপনার সাথে কেউই থাকবে না, আপনার স্ত্রী থাকবে না। যে স্ত্রীকে নিয়ে আপনি এত সাথে ঘর বানাইলেন, যে স্ত্রীর সাথে আপনি এত ঘর করলেন, তত প্রেম মোহাম্মদ ছিল, আপনার স্ত্রী বাবা আপনার আমার কবরে যাবে না ঠিক না? যে স্ত্রী জীবন দিলে ওই স্ত্রী কবরে যাবে না, যে সন্তানের জন্য টাকা পয়সা রুজি করবেন ওই সন্তান আমার আপনার কবরে যাবে না ঠিক না? একজন যাবে বাবা, তিনি হচ্ছেন আমার আপনার দয়াল নবী। এসেছি একা যাবো একা, সঙ্গে কেহ যাবে না। এসেছি একা সঙ্গে কেহ যাবে না। কবর দেশে আপন দেশে যিনি মোদের থাকবে পারে, তিনি শাহে মদিনা। এসেছি একা সঙ্গে কেহ যাবে না। এসেছি একা সঙ্গে কেহ যাবে না। যাতে মেরামিন আপন বাড়ি সে কবরের আপনা, লাভ হবে না নিদার কালে দিলে তাদের পরিচয়। একটি পরিচয় মুক্তি মিলবে, একটি পরিচয় মুক্তি মিলবে, সে তো শাহে মদিনা। এসেছি একা সঙ্গে কেহ যাবে না। কবর দেশে আপন দেশে যিনি মোদের থাকবে পাশে, তিনি শাহে মদিনা। এসেছি একা চিল্লায় বলুন মা। আমরা তোমার নেব কবরের মধ্যে আমাদের সাথী হবে কে? ও পৃথিবীর মানুষ, আমি ঈশ্বর হুল্লাকে এত সম্মান দিলাম, এত মর্যাদা দিলাম বাবা। কোরআনে কারীমের মধ্যে হযরত ঈসা রূহুল্লাহ সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ঈসা রূহুল্লাহর কেমন সম্মান, ঈসা রূহুল্লাহর কেমন বরকত আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। ঈসা রূহুল্লাহকে আমি আল্লাহ বনি ইসরাঈলের রাসূল বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম। সেই রূহুল্লাহ দুনিয়ার জমিনে এসে মানুষদেরকে বলেছিল, আমি কাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম। ওরে বনি ইসরাঈলের লোকেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে আমার একটা নিদর্শন হিসেবে আগমন করেছি। আরো কি? আমি আখলুকু লাকুম মিনাত-তিন كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله। আমি মাটির একটা টুকরাকে হাতে নিয়ে এটাকে পাখির আকৃতি বানিয়ে যখন সেটার মধ্যে আমি ঘুরে এটা
জিন্দা পাখি হয়ে আসমানে উড়ে যায় না। ওয়ামরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذنিল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ বলেন, আমাকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, আর ঈসা রুহুল্লাহ জন্মান্ত যেই ব্যক্তি মায়ের গর্ভ থেকে জন্মে অন্ধ হয়ে দুনিয়ায় এসেছে, আমি তাকে ভালো করতে পারি। যে একেবারে গুনাহগার, যে ব্যক্তি ধবল রোগী আক্রান্ত, আমি তাকে ভালো করতে পারি। শুধু তাই নয়, আমি আল্লাহর ইচ্ছায় মৃত্যুকে জিন্দা করতে পারি। মৃত্যুকে জিন্দা বানাইতে পারে, এটা ঠিক জিন্দা। কোরআনে কারিমের আয়াত, এটা আমি বাগদাদির কথা, এটা আমি বাগদাদির কথা নয়। কার কথা? আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, দুনিয়ার মানুষ আমি তার ঘোষণাকে এখনো আমার নবী ঈসা বললেন, আমার নাম নিয়ে মৃত্যুকে জিন্দা বানাইতে পারে। এই কথা আমি আল্লাহ ঈসা বললেন দান করলাম। ঈসা বললেন, একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় গেল, নদীর পাশ দিয়ে হাঁটতেছিল। দেখতেছে একজন লোক নদীর মধ্যে মাছ ধরতে আছে, একজন জেলে নদীর মধ্যে মাছ ধরছে। ঈসার হুজুরের দুজনে জেলে, তুমি তো মাছ ধরতে চাও, তোমাকে একটা দাওয়াত দিই, তুমি আমার সাথে কালেমা পড়ো, আমার আল্লাহর উপরে ঈমান আনো, আমি ঈসা রুহুল্লাহকে নবী বলে তুমি স্বীকৃতি দাও। ওই লোকটা বলল, আপনি কি আল্লাহর নবী? এটা দলিল কি? দলিল দেয়। ঈসা রুহুল্লাহ বলতে লাগলো, আমি মৃত্যুকে জিন্দা বানাইতে পারি, আমি জন্মকে ভালো করতে পারি, ধর্মকে ভালো করতে পারি। শুধু তাই না, তোমরা ঘর থেকে কি খেয়ে এসেছ, এটা আমি ঈসা রুহুল্লাহ বলে দিতে পারি। শুধু তাই নয়, তোমাদের ঘরের মধ্যে কি জমা করে এসেছ, আমি ঈসা রুহুল্লাহ বলে দিতে পারি। ওই জেনারেল ঈসা রুহুল্লাহ, আপনি যদি একটু ক্ষমতার অধিকারী হন, আপনার কাছে প্রশ্ন, আপনার কাছে একটা মুজিজা দেখতে চাই। কি দেখতে চাও? আপনি এই মুহূর্তে জান্নাতের খানা আমার সামনে আনে, আমার সামনে যদি জান্নাতের খাদ্য আনতে পারেন, আর আমি যদি সেটা খেতে পারি, আমি আপনাকে আল্লাহর নবী বলে স্বীকার করে দেব। এই আল্লাহর কাছে দোয়া করলেন, জান্নাতের খানা পাঠিয়ে দিলেন। কেমন খাদ্য? জান্নাতের খাদ্য যেটা আসলো, সেখানে 5টা রুটি ছিল, জান্নাতের 5টা রুটি, জান্নাতের 5টা খুরমা ছিল, বিশাল একটা ভুনা মাছ ছিল জান্নাতের। এটা যখন আসলো, ঈসা রুহুল্লাহ তাদের সামনে যখন আনলেন, হাজার হাজার বনি ইসরায়েলের লোক ঈসা রুহুল্লাহ জান্নাতের খাদ্য দেখার জন্য এসেছে। সেখানে একজন লোক বলল, ঈসা রুহুল্লাহ, যে মৃত মাছটা এটা ভুনা মাছ, আমি দেখতে চাই আপনি যদি মৃত মাছটাকে ভুনা হইতে পারেন, আমরা আপনাকে নবী বলে স্বীকার করে নেব। ঈসা রুহুল্লাহ মাছকে লক্ষ্য করে বললেন, মাছ তুমি বিইذনিল্লাহ, আমি ঈসা রুহুল্লাহ হুকুম দিলাম, আমার আল্লাহর নামে তুমি জিন্দা হয়ে যাও। ঈসা রুহুল্লাহ বলতে দেরি, মাছটা জিন্দা হতে দেরি হয় না। মাছটা জীবিত হয়ে এমন ভাবে লাফাইতে লাগলো, বিশাল আকৃতির মাছ ছিল, এমন জোরে লাফ দিতে লাগলো, সেখানে হাজার হাজার বনি ইসরায়েলের লোক ওই মাছের বাড়িতে 70 জন লোক গুরুতর আহত হয়ে গেল। যখন দেখলো 70 জন মারাত্মক আঘাত পাইল, জখম হয়ে গেল, এই নিজের হাত মোবারক ওই জিন্দা মাছের উপরে রেখে আবার বললেন, তুমি আল্লাহর হুকুমে মৃত্যুবরণ করো। যখন বলল, সাথে সাথে জান্নাতের
জান্নাতের গোলামে পরিণত হয়ে গেল। এবার রাসূলুল্লাহ বললেন, এই বনি ইসরাইলের লোকেরা, আসো এবার আমার সাথে তোমরা জান্নাতের খাদ্য খাওয়া শুরু করো। সেই জায়গায় যারা গরিব ছিল, যারা দিন মজুর ছিল, রাস্তাঘাটে বয়ে থাকতো ক্ষুধার্ত, তারা সাথে সাথে সে জান্নাতের খাদ্য খাওয়া শুরু করলো। আর যাদের টাকার অভাব নাই, যাদের পয়সার অভাব নাই, তারা অহংকার করলো, খাইল না, দূরে সরে গেল। গরিব লোকেরা খাইল। এদের মধ্যে যারা জন্মন্ত ছিল, তার সাথে সাথে ওই জান্নাতের খাদ্য খাওয়ার কারণে ভালো হয়ে গেল। যারা অসুস্থ ছিল সুস্থ হয়ে গেল। যে যে সমস্যা ছিল সাথে সাথে সমস্যা দূর হয়ে গেল। এরপরে জান্নাতের এই খাদ্য, বাকি যে খাদ্য ছিল, এটা আমার আল্লাহর হুকুমে আবার অদৃশ্য হয়ে গেল। এই লোকগুলি খেয়ে ভালো হয়ে গেল। আর যে গরিব লোকগুলি খেয়েছে, অল্প কয়েকদিনে তারা বিশাল সম্পদের মালিক হয়ে গেল। এই অবস্থা থেকে ধনী লোকগুলি কি ভালো লাগবে না খারাপ লাগবে? তাদের কাছে খারাপ লাগতেছে, আফসোস করে জীবনে কি করলাম, এটা রহুল্লার কাছে আসবো, এসে বলবো এটা রহুল্লাহ, ওই দিন আমরা খেতে পারলাম না, জান্নাতের খাদ্য খেতে পারলাম না, ঈসা রহুল্লাহ আমরা আবার একটু জান্নাতের খাদ্য আমাদের জন্য আনেন, আমরা খেতে চাই। এবার যদি আনতে পারেন, আমরা জান্নাতের খাদ্যকে আবার আপনার প্রতি ঈমান আনয়ন সুবহানাল্লাহ। ঈসা রহুল্লাহ আবার আল্লাহর দরবারে দোয়া করলেন, আমার আল্লাহর কাছে দোয়া করার কারণে জান্নাত থেকে আমার আল্লাহ আবার খামচা হইয়া জান্নাতের খাদ্য পাঠিয়ে দিলেন। নবীদের দোয়া আমার আল্লাহ কবুল করে দিলেন। সেখানে হাজার হাজার বনি ইসরাইলের লোক ছিল, সকলে তৃপ্তি ভরে গেল। একই রকম খাদ্য জান্নাতের আসলো। তার দিনের মধ্যে আসতেছে, যে যে ধরনের খাদ্য পছন্দ করে, যে মিষ্টি খাদ্য পছন্দ করে, ওই একই খাদ্য তার মুখের মধ্যে মিষ্টি লাগলো। যে ব্যক্তি টক পছন্দ করে, তার মুখের মধ্যে একই খাদ্য, খাদ্য একই খাদ্য, তার মুখে টক লাগলো। যে যা পছন্দ করে তার মুখে জাল লাগলো। যে নরমাল পছন্দ করে তার মুখে নরমাল লাগলো। প্রত্যেকে যেই ধরনের খাদ্য পছন্দ করে, ওই জান্নাতের খাদ্য তার মুখে তেমন স্বাদ লাগলো। এত কিছু দেখার পরেও তারা ঈমান আনলো না। মাত্র অল্প কয়েকজন কালেমা বলল, আর বাকি সবাই বলল যে এ ঈসা নবী, তুমি তো বড় জাদু করো। যারা ঈসা রহুল্লাহকে জাদুকর বলল চলে গেল। এই খাদ্য তারা খাইল না, আমার আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলেন। আমার আল্লাহ মন গজব নাযিল করলেন। ওই বনি ইসরাঈলের ওই লোকগুলোকে আল্লাহ বানরের চেহারায় পরিণত করে দিলেন। চিল্লায়া আল্লাহ। তাহলে ঈসা রহুল্লাহ মৃতকে জিন্দা বানাইতে পারে, ঠিক ঠিক আওয়াজে বোঝাতে পারেন না? কথাটা কার? ঘোষণা কার? আমি কিন্তু কোরআনে কায়েম থেকে আয়াত করে শুনিয়েছি। ঈসা রহুল্লাহ আল্লাহর হুকুমে মৃতকে জিন্দা বানাইতে এত ক্ষমতা ঈসা রহুল্লাহ। ওই ঈসা রহুল্লাহ আপনি কারণে হাত দিয়ে জন্মান্ত চক্ষুষ মারা হয়ে যায়, চলে এসে যায়। যে কানে শুনে না, সে কানে শোনা শুরু করে। যে শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, মুহূর্তে তার শরীর ভালো হয়ে যায়। কবরের পাশে আপনি যখন ডাকতেন, এর ভিতরে আল্লাহ হুকুমে জিন্দা হওয়া সাথে সাথে জিন্দা হয়ে যায়। এখন বলা এবার একটু জানাতে চাই, আপনি এখন আপনার মনে কি ইচ্ছা, এটা বলে আমার মনে একটা ইচ্ছা, আমার যত ক্ষমতা আছে এই ক্ষমতা বন্ধ নাই, আমি শুধু চাই আপনি
তাহলে ঈসা নবীর মূল্য কি আমার নবীর চাইতে বেশি? বেশি? আমাদের তাহলে বেশি? কোন নবীর মূল্য বেশি? এবার দেখুন বাবা, আমরা যদি বলি আমরা মৃত্যুকে চিন্তা করে, কিছু বেঈমান আছে তারা আমাদের মনোবিশ্বাস শিরক করে ঠিক আছে কিনা? ঈসা নবী যদি মৃত্যুকে জিন্দা বানাইতে পারে, আমার নবী পারবে কিনা? পারবে কিনা? যদি না পারে, আমার নবী যদি মৃত্যুকে জিন্দা বানাইতে না পারে, তাহলে আমার নবীর চাইতে ঈসা নবীর মূল্য বেশি হবে। ঠিক আমার নবী মৃত্যুকে জিন্দা বানাইতে পারে কিনা? নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ। আমার নবী কত কষ্ট করে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মদিনার চতুর্পাশে তোমরা পরীক্ষা খনন করো। পরীক্ষা বুঝে মানে খাল বানাও, যাতে করে সরাসরি মদিনায় ঢুকতে না পারে। দিন নাই রাত নাই, 24 ঘন্টা মাটি কেটে কেটে পাথর মাটি কেটে পরীক্ষা খনন করলেন। আমার নবী নিজে বসে থাকেন না। ও বাবা, আমার দেশের মানুষ যারা নেতানি করে তাদের কাছের খবর নাই, গরিব লোক করায় সামান্য একটু টাকা হইলে কয় আমার নবী শিক্ষা দিলেন, আমি হচ্ছি রহমতুল্লিল আলামিন, আমি হচ্ছি সৃষ্টির সেরা নবী। এরপরে আমি আমার সাহাবায়ে কেরামকে একা কাজ করতে পারছি না, আমি নবীর সাহাবায়ে কেরামের সাথে নিজ কোথাও গিয়ে মাটি কাটতেছি। আদর্শ শিক্ষা কেমন করতেছে, পরীক্ষা করতেছে, খাদ্য নাই। কয়েকদিন যাবৎ সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, আমার নবী ক্ষুধার্ত, নবী বড় কষ্টে আছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে কাজ করতেছিলেন। হঠাৎ কাজের মধ্যখানে আমার নবীর গা মুবারকের উপরে শরীর মুবারকের চাদরখানা দিল। চাদরখানা সরে যাওয়ার পরে হযরত জাবের দেখতেছে আমার নবীর পেটের মধ্যে কয়েকটা পাথর বাঁধা। যাদের চোখের পানি ছেড়ে যাবে, নবী গো, আপনার পেটের মধ্যে কেন পাথর বাঁধা? আমার নবী বলেন, জানে আমি বড় ক্ষুধার্ত, ক্ষুধার কারণে আমি নবী পেটের মধ্যে পাথর বেঁধেছি। যারা সহ্য করতে পারলেন না, যে নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন বানাইতেন না, যেই নবীরে না বানাইলে আমি যাদেরকে বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আমি মুসলমান হইতাম না। যারা শুইতে পারে না, দৌড় দিয়ে বাড়ির মধ্যে গেলেন, গিয়ে চোখের পানি ছেড়ে কাম দেখে দেখে বললেন, স্ত্রীরে ঘরের মধ্যে কোনো কিছু আছে আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধেছে। স্ত্রী বলল, স্বামী ঘরের মধ্যে তো কিছুই নাই, সামান্য একটা পরিমাণ আটা আছে, আর একটা মাত্র ছাগল আছে, ভেড়া আছে, বকরি আছে, এই ছাড়া আমার ঘরের মধ্যে কিছু নাই। যাদের স্ত্রী একটা মুহূর্ত বিলম্ব করিল না, আমার নবী বড় কষ্টে আছে, ও স্ত্রী তাড়াতাড়ি আসো, আমরা ছাগলটা জবাই করি, আর ছাগল তুমি রান্না করে শুরু করো। আমি স্বামী স্ত্রী মিলে
জবাই করে দিল। সামান্য যে আটাগুলি ছিল এগুলো বানানোর জন্য স্ত্রী তৈরি হয়ে গেল। হযরত জাবের নবীর দরবারে গিয়ে কানে কানে মুখটা নবীজির কান মুবারকের কাছে নিয়ে চুপে চুপে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষুধার্ততা দেখে আমি জাবের সইতে পারি না গো নবী। আমি নবী, আমি ঘরের মধ্যে আমার মাত্র একটা ছাগল ছিল, বকরি ছিল, এটা জবাই করে দিয়েছি। সামান্য আটা রয়েছে গো নবী, সেগুলো দ্বারা রুটি বানাইতে চাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দাওয়াত দিলাম, মেহেরবানি করে আমার ঘরের মধ্যে এসে যান। আপনার সাথে বেশি সাহাবায়ে কেরাম নেবেন না, 7 থেকে 8 জন সাহাবায়ে কেরামদেরকে খাওয়াতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, 7-8 জন সাহাবী সহ আপনি আমি জাবের ঘরে এসে যান। আমার নবী শোনার পরে ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, সবাই তৈরি হয়ে যাও, জাবের দাওয়াত দিয়েছে। আজকে আমরা 3টি সময়ে জাবের ঘরে নামাজ খাবো। জাবের অবস্থা আমাদের খারাপ, এমন খারাপ। আল্লাহর কসম করে বললাম, নবী যখন 1500-1500 সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিল, ওই সময় আমার এমন অবস্থা হইল, মনে হয় যেন আসমানটা আমার মাথার মধ্যে ভেঙে পড়েছে। যে খাদ্য 8-9 জন বা 10 জন খেতে পারবে, এখন দাওয়াত দিয়েছে 1500 সাহাবায়ে কেরামদের। আমার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে যে কি অবস্থা, আমার নবী জানেন কি? এই বিশ্বাস হবে কিনা? আমার নবী অন্তরের খবর জানে, চিল্লায় অবস্থা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর অবস্থা খারাপ। অবস্থা বুঝতে পেরে জাবেরকে ডাক দিলেন, জাবের রে, তুমি দাওয়াত দিয়েছ 8 থেকে 9 জনকে, বাকি সাহাবায়ে কেরামদেরকে তুমি দাওয়াত দাও না। বাকি সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছি আমি রাহমাতুল্লিল আলামিন। এই জমিনে চিন্তা করতে লেগে যাবে, এই হাসান সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়া কোনো টেনশন করো না, আমি রাহমাতুল্লিল আলামিন চিন্তা করো না, আমি যেই ছাগল তুমি জবাই করেছো, ওই গোস্তগুলি তুমি চুলার উপর থেকে নামাইও না। আগে যদি না যাওয়া পর্যন্ত গোস্তের মধ্যে তুমি হাত দিও না। আগে যদি না যাওয়া পর্যন্ত রুটি বানানো শুরু করো না। তুমি যাও, আমি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছি। যাদের ঘরের মধ্যে গিয়ে স্ত্রীর সাথে যখন সাক্ষাৎ করে, স্ত্রী বলেন ব্যাপার কি, দাওয়াত দিবে। যাদের যুগের ছেলে বলেন স্ত্রী দাওয়াত দিয়েছিলাম 8-9 জনকে, কিন্তু আমার নবী দাওয়াত দিয়েছেন 1500 সাহাবীকে। স্ত্রী বড় পাত্তাই না, যাদের স্ত্রী বললেন স্বামী টেনশন করার কোনো কারণ নাই, আপনি দিয়েছেন জনকে, আর আমার নবী দিয়েছেন 1500 সাহাবীকে। কি করে খাওয়াবেন সেটা আমার নবী ব্যবস্থা করে।
রুটি বানানো শুরু করা যায় না আমার নবী যতক্ষণ পর্যন্ত না আসে। নবী আসলেন, সাহাবায়ে কেরামদের করিব আসার পরে ডাক দিলেন, যাবের কোথায় তোমার চুলা, কোথায় তুমি গোস্ত পাকাচ্ছ? যাবের দেখিয়ে দিলেন। নবী গেলেন, ডাকলে উঠাইলেন। নবীর মুখ থেকে একটু সামান্য থুতু নিক্ষেপ করলেন। এবার আমার নবী বলেন, আটার খানিরগুলি কোথায় নিয়ে আসো? আটার খানিরগুলি যখন নিয়ে আসলো, রাহমাতুল্লাহ আলাইহি তার মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করলেন আর বললেন, যাদের রুটি বানানো শুরু করে দাও। যে সমস্ত মহিলারা রুটি বানাইবে তাদেরকে বলো রুটি প্রস্তুত করার জন্য। এর যাদের সাবধান করে দিচ্ছি, এই পাতিলের ভিতরে একটা রুটি থাকবে না। এই দিক দিয়ে যাদের স্ত্রী অন্যান্য মহিলারা রুটি বানাইতেছে, আমার নবী চুলার কাছে বসে শুধু ওই রুটি দিচ্ছে আর গোস্ত দিচ্ছে। দিতে 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 100, 200, 300 করে 1000, 1100, 1200, 1300 করে 1500, 1000 একেবারে মন করে তৃপ্তি সহকারে বলল। ওই সময় পাখিরার দিকে তাকাইয়া আমাদের যেই পরিবার বলতে ছিল একটা টুকরা বলতে যাদের বলেন একটা টুকরা মুক্ত হল না। যে যে আটার খালি ছিল, যে খালি যতটুকু খালি ছিল, একটু বিন্দু পরিমাণ খালি যে পরিমাণ আগে ছিল সেই পরিমাণ হল মাথায় তৃপ্তি সহকারে খাইলে। এবার প্রশ্ন করব, যেই খানা সেই খানায় জায়গার মধ্যে রয়েছে, তো 10,000 সাহাবায়ে কেরাম খাইল কোথেকে? যারা কয় নবী আমার মতো মানুষ, এর কি জিজ্ঞাসা করল যে নবীজির 10,000 সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইল, যা ছিল তাই রইল, বাকি খাদ্য কোথায় থেকে খাওয়াইল? আবার নবীর হাতের পাওয়া হচ্ছে জান্নাতের আসমানের দোলনের চাবি, জমিনের দোলনের চাবি, আল্লাহর সৃষ্টি জগতের দোলবান্দারের চাবি আমার আল্লাহ দিয়েছে রাহমাতুল আলামিনের হাতে। সমস্ত জায়গায় এখানে আমার খাদ্য শেষ, সাহাবায়ে কেরাম চলে যাচ্ছে। ওই দিক দিয়ে কাণ্ড হয়েছে। যখন বক্তৃতা জবাই করল, যাদের 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, তার পাশে দাঁড়ানো ছিল। বাবা কিভাবে বক্তৃতা জবাই করে, ওই 2 ছোট বাচ্চা যখন দেখলো বাবা জবাই করে গেল, ওই ছুরিটা নিয়ে 2 ভাই ঘরের ছাদের মধ্যে উঠল। বড় ভাই এই চাকুটা নিয়ে ছোট ভাই আমার বাবা তেমনি ভাবে বকরি জবাই করেছে, আমিও তোমাদের তেমনি ভাবে বকরি জবাই করে খেলতেছে। বুঝে না, 2 জন একজন বুঝে না, মোটামুটি থেকে তো আমরা খেলতেছি। বড় ভাই ছোট ভাইয়ের হাত বাড়ানো, বড় ভাই ছোট ভাইয়ের 2 পা বাঁধলো, জমিনের মধ্যে শোয়াইল, ছুরিটা গলার মধ্যে লাগাইয়া আল্লাহু আকবার বলে সালিয়ে দিল, আর ছোট ভাই সাথে সাথে শহীদ হয়ে গেল। এই দিক দিয়ে হযরত নাবীর স্ত্রী যখন দেখলো বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিয়েছে, তিনি চিৎকার দিয়ে ঘরের ছাদের দিকে উঠতেছে। বড় ভাই চিন্তা করলো, মা তো আসতেছে, আমাকে জানি কেমন মাইতে, ভয় খেলা তাদের উপর থেকে যখন লাভ দিল, নিচে পড়ে বড় সন্তান মৃত্যুবরণ করল। যাদের স্ত্রী কান্দে, চোখের পানি সাইরা কান্দে, 2টাই ছেলে ছিল। স্ত্রী কি করল, 2টা সন্তানের কোলের মধ্যে করে ঘরের ভিতরে নিয়ে আসলো।
ঘরের ভিতরের একটা রুমের মধ্যে নিয়ে দুই ভাইকে শোয়াইয়া নিত দুই ভাইকে শোয়াইয়া ওপরে দিয়ে একটা চাদর দিয়ে রাখলো। আর কেঁদে কেঁদে মনে মনে চিন্তা করি, আমার সন্তান মৃত্যুবরণ করেছে, আমার সন্তানের এই সংবাদ যদি আমার দয়াল নবী শুনে, আমার নবীর মনে কষ্ট লাগবে, না জানি আমার নবী আজকে আমার ঘরে না আসবে, আমি সন্তান হারায় দুঃখ সইতে পারবো, মনের কষ্ট সইব না। এটার নামই হচ্ছে আমরা যদি হইতাম এই যে বিলাস শুরু করতাম, ঠিক কিনা? মাওলানা সাহেবের দাওয়াত দিচ্ছে, আর মাওলানা সাহেব আসার আগে যদি পুরাটা বোঝা অবস্থা কি, মাওলানা সাহেবের গোষ্ঠী কি, আর যাদের স্ত্রী কি করে, এই কথা আমার নবীকে শোনানো যাবে না। নবী যদি শুনে, আমার রহমাতুল লিল আলামিন নবী যদি আমার ঘরে না আসে, আমি বরকত থেকে মাহরুম হয়ে যাব। আমার নবী যদি আমার ঘরে না আসে, এটা হবে আমার সবচেয়ে বড় ব্যর্থতা। আমার সন্তানের বিরহ বেদনা সহ্য করতে পারবো, কিন্তু রহমাতুল লিল আলামিন আসবে না, মনে কষ্ট হবে, সেটা আমি সহ্য করতে পারবো না। জায়গার স্ত্রী দুই সন্তানকে ধরে করে নিয়ে শোয়া দিল, আর চোখের পানি চাইরা কান্দে কাউকে বুঝতে যায় না। নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেতে বসলেন, সাহাবায়ে কেরাম খাইল, সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন। আমার নবী আমার কাছে যাবে, নবী যখন প্লেটটা সামনে আসলো খাওয়ার জন্য, আমার নবী ডাক দিল, এরে যাবের ও যাবের, তোমার না দুইটা ছোট ছোট বাচ্চা, এরা কোথায়? যাবে ঘুরে ঘুরে দিল, আর আছে কোথাও? নবী বললেন একটু খোঁজ করে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। যাদের ঘরের মধ্যে গেল, স্ত্রীকে জিজ্ঞেস করলো, স্ত্রী আমার সন্তানটা কোথায়? স্ত্রী চোখের পানি চাইলে কান্দে আর বলে, রে স্বামী, ও স্বামী, আমার সন্তান তো দুনিয়ার জমিনে রয়েছে, আমি কাউকে জানতে দিই না। কারণ আমি যদি প্রকাশ করি, রহমাতুল লিল আলামিন যদি শুনে, আমার দয়াল নবী তো আসবেন, এই জন্য শুনে না। হযরত জাবের বললেন, স্ত্রী, এটা আমার নবীকে শোনান যাবে না, কারণ আমার নবী যদি শুনে, আমার দয়াল নবী আর নবী যদি না খায়, আমি নবীর রহমত থেকে নবীর বরকত থেকে আমি মারুম হয়ে যাব। যেভাবে আমার দয়াল নবী আমার মনের বাসনা।
নবী ডাক দিলেন, যাবের কোথায় তোমার সন্তান? যাবের কবরের ভিতরে গিয়ে এই খবর শুনল। যাবের এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা বাইরে কোথাও খেলতে গিয়েছে। আমার নবী বললেন, যাও বাইরে খুঁজে দেখে আসো কোথায় আছে। আর যাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার সন্তানরা থাক না, যেখানে আছে থাকো। একটু আওয়াজ করে বলেন, তোমার দুই সন্তান যখন আসবে, আমি নবী জানেন কিনা? যাবের দুই সন্তানের অবস্থা কি আমার নবী জানেন কিনা? যদি না জানতেন এত বড় শর্ত দিতেন না। নবী বললেন, তোমার সন্তান যতক্ষণ না আসবে আমি নবী খাদ্য খাওয়া শুরু করবো। যাবে তো মহাবিপদে দিয়ে গেছে, ঠিক কি করবে? যাবে এবার নবীকে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী যাবে চোখের মনে চাইলে করবে। আর ঘটনা যখন খুলে বলল, যাবের কান্দে, ঘরের ভিতরে যাবের স্ত্রী কাঁদতেছে, কাঁদতে তারা হয়রান হয়ে গেল। আমার নবী বললেন, যাবের তুমি কাঁদো না, কান্নার কোনো কারণ নেই। চলো, আমি নবী তো বলেছি তোমার সন্তান ছাড়া খাবো না, চলো তোমার সন্তান চলো আমি তোমার সন্তানদের অবস্থা একটু দেখে আসি। আমি একটু নিয়ে যাবে ঘরের ভিতরে নিয়ে গেল, যেখানে জাবেরের দুই সন্তান মৃত হয়ে শুয়ে আছে।
আমার নবী সেখানে জবান পড়ে তাদের উপর থেকে চাদরখানা সরাইয়া আমার নবী তার দিনে সন্তান তাড়াতাড়ি উঠো নবীর সাথে খাইতে হবে। জানেন একদিন ও দুনিয়ার মানুষ, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আর ওই সন্তানকে ডাক দিতে হইল। আমার নবী সাথে সাথে উঠে বলতে, আমার সন্তানরা সাথে সাথে উঠে বলতে আমার নবী শুধু ডাক দিয়ে যাচ্ছেন, সন্তান তাড়াতাড়ি উঠো, আমি নবীর সাথে খেতে হবে। আমরা যাবে বলে আমার সন্তানদেরকে ডাক দিতে দেরি করো। ঘুমন্ত মানুষ উঠে যেমন চোখটা ডলতে থাকে, ওই দুই সন্তান সাথে সাথে উঠে বলে চোখ ডলতে লাগলো আর আমার নবীকে সালাম দিল। আমার নবী বলেন, আসো আমি নবীর সাথে খেতে করেছিল। আমার নবী দুই সন্তানকে নিয়ে যাদেরকে নিয়ে খেতে বসলে আমার নবী খাইলেন। খাওয়ার পরে হযরত জাবেরের দুই সন্তান যারা মৃত ছিল তারাও নবীর সাথে খাইল। আমার নবী ডাক দিলেন, যাবে একটু তাকাইয়া দেখো তোমার পাতিলার খাদ্যের পরিমাণ কতটুকু শেষ হইল। যাবের তাকাইয়া একটা চিৎকার দিল, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বললাম গো নবী, আমার ওই বকরি জবাই করার পরে যতটুকু ছিল একটা বিন্দু পরিমাণ গোশত কম না, যেই পরিমাণ আটার খামির ছিল সেই পরিমাণে হয়ে গেল। আমার নবী বললেন, আমার সাহাবায়ে কেরাম যে গোশতগুলি খাইল, যে হাড্ডিগুলি ছিল নবী আগে বলে দিয়েছিলেন, এই আমার সাহাবায়ে কেরাম রে, তোমরা যখন খাইবা একটা হাড্ডিও নষ্ট করবা না, সেগুলো রেখে দিবা। আমার নবী ডাক দিলেন, যাবের, ও যাবের যাও, আমার সাহাবায়ে কেরাম যেই বস্তুগুলি খেয়েছে হাড্ডি পড়ে আছে হাড্ডিগুলি নিয়ে আসো। হযরত জাবের হাড্ডিগুলি নিয়ে এসে নবীজির সামনে রাখলেন। নবীজি তার হাত মোবারকটা ওই হাড্ডিগুলির উপরে রেখে বললেন, এর হাড্ডি জাবেরের যে চাদর ছিল সেই চাদরগুলি রূপান্তরিত হয়ে যায়। নবী বলতে দেরি হইল আর তাবিনের যে বকরিটা জবাই করল সেই বকরিটা জিন্দা হয়ে মাথাটা দুইটা কান লাগানো। আমার নবীনার দিনের যাবে একটু ভালো করে তাকাইয়া দেখো এটা তোমার আগের বকরিটা কিনা। আল্লাহর কসম করে বললাম গো নবী, আমি যে বকরিটা জবাই করেছিলাম এটা হচ্ছে সেই বকরি। ধরে আমার নবী বলেন, ভালো করে দেখো এটা সেই বকরি কিনা। যাবে বলবো, ইয়া রাসূলুল্লাহ, কসম আমার বকরিটা যেই জায়গায় কালো ছিল এটা সেই জায়গায় কালো, যেই কয়টা পশম সাদা ছিল সেই কয়টা পশম সেই জায়গায় সাদা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বললাম একটা চুল পরিমাণ এদিক সেদিক হয় না। আমার নবী নিজেকে চিন্তা করতে পারেন কিনা? আমার নবীর ক্ষমতা কত বেশি, রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা। ঈশ্বর বলে আমি মৃতকে জিন্দা বানাতে পারি আল্লাহর হুকুম।
আর আমার নবীও দেখিয়ে দিলেন। নবী শুধু ডাক দিলেন, এরে যাবে রে দুই সন্তান, তাড়াতাড়ি উঠো, আমি নবীর সাথে খাদ্য খেতে পারি। নবী ডাক দিতে দেরি, যাবে রে দুই সন্তান, উঠতে দেরি বই করে যাবে রে ছাগল খেয়ে শেষ, শুধুমাত্র হাড্ডিগুড়ি সামনে, হাড্ডিগুড়ির উপরে নবী হাত মোবারক রাখবে আর শুরু করলে এই জায়গায় গৌরী তুমি দিনটা হয়ে যাও। নবী বলতে দেরি হইল, যাবে ছাগলটা